ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমরা প্রত্যেকেই অধীর আগ্রহে ছিলে যে 2 এপ্রিল কলকাতা হাইকোর্টের নতুন একটা অর্ডার আসবে এবং সেখানে হয়তোবা রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা আশার আলো পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত 2 এপ্রিল 2025 এই তারিখে এই কেসটার শুনানি হলো না। এই কেসটার শুনানির দিনক্ষণ পিছিয়ে গেল, অর্থাৎ সেটা 4 এপ্রিল শুনানি হবে। তবে খুব একটা পিছিয়ে যায়নি, মাত্র একটা দিন মাঝখানে 3 তারিখ, তারপরেই কিন্তু 4 তারিখে কিন্তু এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু লিস্টে ওই দিনের কথা উল্লেখ রয়েছে। তো তোমরা এই মুহূর্তে একদম হতাশ হও না, ঘাবড়ে যেও না। প্রত্যেকে আমরা আশাবাদী যে খুব ভালো কিছু হতে চলেছে, খুব ভালো কিছু হবে, ভালো কিছু হোক, যাতে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের এই যে দুর্বিষহ যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তারা যেন মুক্তি পায়। কারণ দীর্ঘদিন রিক্রুটমেন্ট নেই, বিভিন্ন সেক্টরগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে না। তো যেটুকু কোর্টের পরীক্ষা বা পিএসসির পরীক্ষা গুলো হচ্ছিল, সেগুলোতেও স্টেপ করে যাওয়ার কারণে কিন্তু অ্যাসপিরেন্টরা হতাশার সমুদ্রে নিমজ্জিত হয়ে গেছে। তো তোমাদেরকে বলবো, তোমরা উঠতে শুরু করো। তোমাদের এই যে সমস্যা, এই সমস্যা আর বেশি দিন হয়তো বা থাকবে না। তোমরা খুব শীঘ্রই কিন্তু এই জায়গা থেকে উঠে আসতে পারবে। তোমাদেরকে বলবো যে তোমরা এই মুহূর্তে লাগাতার পড়াশোনা করো, কারণ 2026-এ কিন্তু রিক্রুটমেন্টের একটা বন্যা বইবে এবং 2025 থেকেই কিন্তু সেই রিক্রুটমেন্টের প্রসেস চালু হয়ে যাবে। সুতরাং এই যে সময়টাকে যারা কাজে লাগাতে পারবে তারা অনেকটাই এগিয়ে যাবে। এই হতাশার মধ্যেও আশার আলো এটুকু যে তোমরা 2025-26-এ প্রচুর ফর্ম ফিল আপ পাবে, প্রচুর আবেদন করতে পারবে। তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আবেদন করবে এবং সেখান থেকে একটা সিলেকশন তোমার দরকার, এবং সেটা আমরা আশা করব যে তোমরা প্রত্যেকেই যেন সেই সিলেকশনটা পেয়ে যাও। আর পরবর্তী আপডেট আমি তোমাদেরকে এই চ্যানেলেই দেব। তোমরা জুড়ে থাকো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে সবার আগে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।